আচ্ছা, আজকে হচ্ছে আমরা ই-কমার্সের আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, আমার শেষ ক্লাস। আজকে আমাদের কিছু ফাংশনালিটি দেখবো আমরা, যেরকম হচ্ছে আমরা যদি একটু শিপিংটার দিকে যদি একটু খেয়াল রাখি, আমাদের হচ্ছে একটা আমরা বেসিক এবং একটু মিড লেভেলের একটা শিপিং দেখছিলাম, যে হচ্ছে ক্লাস ইউজ করা বা হচ্ছে একটা ফ্ল্যাট রেট অ্যাড করা শিপিং এর জন্য বা ফ্রি শিপিং, এই জিনিসগুলো। এর বাইরে যদি আমাদের আরেকটু অ্যাডভান্স কোনো কিছু হচ্ছে থিঙ্কিং করতে হয়, যেরকম ধরেন এখানে হচ্ছে আমার একটা ক্লায়েন্টের একটা হচ্ছে শিপিং ক্যালকুলেশন রুলস দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে আপনাদের কি মিনাজ ভাই ডাইনামিক প্রাইসিং দেখাইছে না? হ্যাঁ ভাইয়া দেখাইছে। আচ্ছা, তাহলে গুড, ভালো হয়েছে। আচ্ছা, এই যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা, এটা হচ্ছে ডাইনামিক প্রাইসিং এবং হচ্ছে আরেকটা প্লাগইন আছে টেবিল রেট শিপিং, এই দুটো দিয়ে আমরা কমপ্লিট করছিলাম। এখানে দেখেন কি বলছে, ওর কিছু ওর যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্টগুলো হচ্ছে সেট টাইপের প্রোডাক্ট ছিল, 1 সেট 2 সেট 3 সেট এই টাইপের। ওই হিসাবে ও হচ্ছে এখানে বলছে ইফ ইউ বাই 1 সেট প্রাইস $37.99 মানে $38, শিপিং কস্ট $17। ওকে, যদি 2 সেট নেয় তাহলে প্রতি সেটের প্রাইস হবে কত? 36.99। আর যদি হচ্ছে 3 সেট নেয় তাহলে হবে $73.98। আর শিপিং কস্ট হবে 2 সেটের জন্য $20, মানে পার সেট $10 করে, 2 সেট নিলে $20। এখন হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে প্রাইসিং এর যে ফাংশনালিটিটা, যে এক সেট নিলে 37.99, 2 সেট নিলে 36, এটা হচ্ছে ডায়নামিক প্রাইসিং দিয়ে করতে হবে। সো এটা আপনারা ডায়নামিক প্রাইসিং দিয়ে প্র্যাকটিস করবেন। আর এইখানে যে হচ্ছে আপনার শিপিং ক্যালকুলেশনটা, যে বলছে এক সেট নিলে 2 সেট নিলে 3 সেট নিলে 4 সেট নিলে বা এখানে 7 সেট নিলে সেট ওয়াইজ ওর প্রোডাক্ট গুলো হয়, ঠিক আছে? এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে টেবিল রেট শিপিং। যদি কোনো লজিক্যাল কোনো শিপিং চার্জ অ্যাড করতে হয় তাহলে আমাদের সেটাই টেবিল রেট শিপিং দিয়ে আমরা অ্যাড করতে পারবো। ফাইল রবিন ভাই, যদি আজকে একটু টিউটোরিয়াল এর প্রোটা একটু দিয়ে দিতেন ক্লাসরুমে, ভালো হতো, প্র্যাকটিস করতে পারতাম। টেবিল রেট শিপিং ওপেন ইনস্টল। অ্যাক্টিভেট। সেটিং এ চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার টেবিল ট্যাব লেভেল সাইজ চার্ট কি আছে। আচ্ছা, সেটা তো অ্যাডভান্স প্রোডাক্ট সাইজ চার্ট দিয়ে দিচ্ছি, কি ব্যাপার, প্লাগইন কোনটা দিচ্ছি। টেবিল সেটিং আপলোড করলাম না মাত্র। আচ্ছা, আসছে। এখন হচ্ছে আমরা ই-কমার্স থেকে সেটিং থেকে কোথায় যাব? শিপিং এ। ধরুন আমার এখানে জোন দেওয়া আছে, ইনসাইড শিপিং, ইনসাইড ঢাকাতে ফ্রি শিপিং, আর হচ্ছে আউটসাইড ঢাকাতে বরিশাল, খুলনা এবং রাজশাহী, ঠিক আছে? এটা আপাতত ধরুন হচ্ছে এখানে কি দেওয়া আছে, একটা ফ্ল্যাট রেট দেওয়া আছে। এখন যদি আমাদের এটাকে আমি এডিট করে নিই তাহলে আর হচ্ছে বারবার করা লাগবে না, এটাকে এডিট করি। ধরেন এখন ক্লায়েন্ট বললো রাজশাহী, খুলনা এবং হচ্ছে বরিশালে কেউ যদি প্রোডাক্ট কিনে 1 পিস কিনলে 17 টাকা। এখানে যে মেথড টাইটেল ফ্ল্যাট রেট আছে না, আমরা এটা এডিট করে দিই, আমরা এটা কাজ করব না, অ্যাড শিপিং মেথড নেব। এখানে ফ্ল্যাট রেট এর পরে ফ্রি শিপিং, লোকাল পিকআপ, আর এই যে টেবিল রেট অপশনটা চলে আসছে। আগে আমাদের 3টা ছিল, এখন টেবিল রেট আসছে। টেবিল রেট দিলাম, অ্যাড শিপিং মেথড, ইউটে যাব। এখানে কিছু হচ্ছে স্টেপ আছে, আমাদের সর্বশেষ যে স্টেপটা সেটা আমাদের কাজে লাগবে। তারপর আমি স্টেপগুলো একটু আপনাদের বলে দিতেছি। মেথড টাইটেল টেবিল রেট শিপিং, আমরা এখানে শিপিং চার্জ লিখতে পারি। সেম আগের মতন ট্যাক্স স্ট্যাটাস, ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল, টেবিল রেটের রুলস এর মধ্যে
একটু আপনার হচ্ছে ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পার অর্ডার, পার আইটেম। পার অর্ডার গুলো কোনগুলো, মানে হচ্ছে হলো যত মানে হচ্ছে আপনার পুরো লাস্ট মানে টোটাল অর্ডারটা। আর পার আইটেম হচ্ছে মানে একটা অর্ডারে তো হচ্ছে 2-3টা আইটেম থাকতে পারে, ঠিক আছে, এটা পার আইটেম। পার লাইন আইটেম মানে এক একটা মানে আপনার ক্যাটাগরি দেবে, একটা প্রোডাক্ট তো হচ্ছে 2-3টা থাকতে পারে। সো 2-3টা সব মিলে একটা লাইন আইটেম, আর একটা হচ্ছে হলো পার ক্লাস। আমাদের ক্লাসের মধ্যে যে প্রোডাক্ট গুলো পড়বে আমাদের হচ্ছে সেই প্রোডাক্ট গুলোর জন্য আমরা এখান থেকে কি করতে পারবো, শিপিং রুলস অ্যাড করতে পারবো। আপাতত আমি পার অর্ডার রেখে এরপর হচ্ছে নেক্সটে গেলে আপনার ইউজার পারমিশন যাবে, শিপিং অপশন অ্যাপিয়ার এভরিওয়ান জাস্ট যেভাবে সেভাবে থাকবে। মেথড কন্ডিশন আমরা কোনো কন্ডিশন অ্যাড করব না, নেক্সট। আচ্ছা, এখানে যদি আপনার কোনো হচ্ছে ইকুয়েশন থাকে, লাইক হচ্ছে আপনার এল, তারপর হচ্ছে কোনো ভলিউমেট্রিক নাম্বার বা কোনো ডিভাইডেড যদি আপনি করতে চান তাহলে এখানে করতে পারবেন, বাট এটা আমাদের দরকার পড়বে না। বা আমাদের যদি কোনো ওয়েট বেস কোনো শিপিং হতো তাহলে এখানে আমরা অ্যাড করতাম। আচ্ছা, অ্যাডভান্স অপশনে আপনি যদি ইনক্লুড ট্যাক্স রাখতে চান, মানে হচ্ছে আপনি শিপিং বেসড প্রাইসের উপরও আপনি হচ্ছে ট্যাক্স রাখতে, ইনক্লুড ট্যাক্স, ইনক্লুড কোনো কুপন, কোনো রাউন্ডেবল কোনো ওয়েট দিতে যদি চান সেখানে, ঠিক আছে, এগুলো অ্যাড করবেন। এখন আসি হচ্ছে আমাদের টেবিলের থেকে এখানে আপনি চাইলে কতগুলো হচ্ছে মানে হচ্ছে আপনার শিপিং রুলস অ্যাপ্লাই হবে সেগুলো বলে দিলে অতগুলো চলে আসবে। আমরা আপাতত একটা দিতেছি, কারণ এরপরে নেওয়ার মতন আমার অপশন থাকবে। এখন আমি এখানে বলে দিব আসতেছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে শিপিং অপশন টাইটেল, এখানে আমরা দিয়ে দিলাম শিপিং চার্জ। অ্যাড টেবিল রো, অ্যাড কন্ডিশন দিব কি, ইকুয়াল টু 1, তাহলে চার্জ হবে কত, $17। যদি আমরা এটা যদি ঠিক করি যে $17 যদি একটা কিনে, দেন অ্যাড টেবিল রো, আবার আবার একটা কন্ডিশন, এখানে সাব টোটাল মানে টোটাল অ্যামাউন্টটা এখানে কি দিচ্ছে দেখেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এটা একটা অপশন আছে, ঠিক আছে। এই সাব টোটালের এইখানটাতে আবার দেখেন যে কোয়ান্টিটি আছে, ওয়েট আছে, হাইট, উইথ, লেন্থ, এরিয়া, ভলিউম, শিপিং ক্লাস, প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর ডেট রেঞ্জ থেকে শুরু করে আমাদের যত ধরনের অপশন থাকে ই কমার্সের মধ্যে সব অপশন এখানে পাবেন। আমরা তো সাব টোটাল থেকে করতেছি, যে হচ্ছে সাব টোটাল আমাদের কোয়ান্টিটি হবে এখানে, এটা বলছে একটা প্রোডাক্ট। আর সাব টোটাল কি হয়, সাব টোটাল হচ্ছে হলো যদি এরকম বলে ক্লায়েন্ট যে হচ্ছে 500 টাকা পর্যন্ত যদি কেউ অর্ডার করে শিপিং চার্জ 60 টাকা, 1000 টাকা, 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে কেউ যদি অর্ডার করে শিপিং চার্জ ধরেন হচ্ছে 50 টাকা, 1000-এর উপর অর্ডার করলে শিপিং চার্জ 40 টাকা। ওইগুলোর জন্য আমরা সাব টোটাল দিব। এখন আমরা দেবো কোয়ান্টিটি, এটা দেন না, এটা হবে ইকুয়াল 1, কোয়ান্টিটি ইকুয়াল যদি 2 হয় তাহলে শিপিং চার্জ হবে আমার $20। এখানে বলে দিছে যদি 2টা হয় তাহলে $20 হবে, পার সেট $10 করে, 2 সেটের জন্য $20 নেবে। আচ্ছা, আবার অ্যাড টেবিল রো, অ্যাড কন্ডিশন, কোয়ান্টিটি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কত নেবে, 3 সেটের জন্য $24 নেবে, কস্ট ফর 3 সেট $24, $8 করে পার সেট হিসাব করে সে $24 নেবে। আচ্ছা, এতটুকু আমরা আগে সেভ দিই। এখানে আপনাদের একটা ব্যাপার থাকবে, যাদের এই শিপিং রুলস গুলোকে একটু হচ্ছে আপনার মানে একটু এলোমেলো লাগবে, তাদের জন্য একটা সাজেশন থাকবে। আপনাদের এই আমাদের এখানে কিছু অল্প কিছু অপশন আছে, এই কোয়ান্টিটি, আবার এখানে আছে ধরেন হচ্ছে প্রোডাক্ট, এই দুইটা কিন্তু এই দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে যে প্রোডাক্ট দিব না কোয়ান্টিটি দিব। কোয়ান্টিটি দিবেন, যদি কাজ না হয় তাহলে সেখানে প্রোডাক্ট ধরাই দিবেন, জাস্ট শেষ ঝামেলা।
আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি না, প্রোডাক্ট এখানে দেওয়া আছে, চেক আউট করি, সরি 5টা দেওয়া, আমাদের হচ্ছে কটা বনে 3টা বনে দিয়েছি, কাজ করবে না 5টা। ফার্স্ট আমরা একটা রাখলাম আপডেট কার্ড। আচ্ছা, এটা ঢাকার জন্য ফ্রি শিপিং দেখাচ্ছে, আমরা এখানে বরিশাল করে দেবো। শিপিং চার্জ হচ্ছে কত? $17। প্রোডাক্ট একটা, এই জন্য আমি যদি ব্যাক টু কার্টে যেয়ে এখন এটাকে 2টা প্রোডাক্ট করি, আপডেট কার্ড দেই, $20, 3টা করলে $24। জিনিসটা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আর যদি আমাদের এখানে ক্লায়েন্ট এরকম বলতো যে হচ্ছে যদি এরকম কন্ডিশন থাকতো যে $500 পর্যন্ত কেনাকাটা করলে ধরেন হচ্ছে $60, $1000 মধ্যে $1000 পর্যন্ত কেনাকাটা করলে $50, এরকম হলে কি করবো আমরা তখন? সাবটোটাল দিব। তখন আমরা এই কন্ডিশনের ভিতরে কোয়ান্টিটির পরিবর্তে সাব টোটাল দিব। সাব টোটাল দিয়ে কি করব? ইকুয়াল দিব না, ইকুয়াল দিব না ভাই গ্রেটার দেন দিব। গ্রেটার দেন লেস দেন ইউজ করব। ধরেন 500 লেস দেন 500 মানে 1 থেকে 499 পর্যন্ত, বা লেস দেন 501, 501 এর নিচ পর্যন্ত মানে কি 500 পর্যন্ত কাউন্ট করবে, তখন ধরেন $17। 500 এর উপরে গেলে $20, এরকম না? তখন আবার কি দেবো? লেস দেন গ্রেটার দেন, এগুলো ইউজ করবো না, কোয়ান্টিটির ক্ষেত্রে ইকুয়াল হবে। বুঝতে পারছি? আচ্ছা রবিন ভাই, যদি এটা হয় একটা ফ্রিজ তাহলে কি করব ভাই? ওই যে ক্লাস, এখানে ক্লাস আছে না, এই যে ক্লাস ধরাবেন কোথায়, এই যে শিপিং ক্লাস, এগুলো সব হবে কোয়ান্টিটি বেস, এটা হবে শিপিং ক্লাস বেস। এইটাতে একটা গেল, এই যে অ্যাড অ্যানাদার অপশন দিবেন প্রয়োজনে, এটাতে এখানে ধরুন সব কোয়ান্টিটি বেস করলেন, ঠিক আছে, অ্যাড অ্যানাদার অপশন দিলে এরকম আবার রো পাবেন, এরকম রো দিলে এখান থেকে আবার হচ্ছে ক্লাস বেস ধরবেন। যেগুলা বাল্কি ক্লাসের মধ্যে পড়বে সেগুলোর মধ্যে অন্যরকম কার্ড বানাবো, তাই তো? এই যে শিপিং ক্লাসের ভিতরে দেখেন এই যে একটাই আছে আমার ক্লাস, শুধুমাত্র বাইক। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, অ্যাপ্লিকেশন করলে এবার শিখে যাবে। আপনারা আর একটু প্র্যাকটিস করবেন, আরো ভালো বুঝতে পারবেন। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ই-কমার্সের ক্ষেত্রে কন্ডিশন অ্যাপ্লাই এর সময় হলে ডাইনামিক প্রাইসিং আর টেবিল রেট শিপিং, এই দুইটার কথা মাথায় রাখলে আপনি হচ্ছে হলো কষ্ট হলেও জিনিসটা মোটামুটি সলভ করে নিয়ে আসতে পারবেন। যদি ওই জিনিসটা যদি লজিক্যালি হয়, কিছু জিনিস থাকবে ক্লায়েন্ট এসে ইলজিক্যাল চাবে, যেটা হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট করে কাস্টম ধরে হাতে ধরে বানাইতে হবে, এরকম ছাড়া আপনার সবকিছুই আপনি মোটামুটি টেবিল রেট শিপিং এবং ডাইনামিক প্রাইসিং দিয়ে করতে পারবেন। এরকম এই যে হচ্ছে আপনার জিনিসটা, এটা হচ্ছে আমি টেবিল রেট শিপিং এবং ডাইনামিক প্রাইসিং দিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা নিয়ে ভাই প্লাগইন কি অনলাইন দিবেন? আমরা যদি বলি যে এর জন্য আসলে টেবিল রেট এবং ডাইনামিক প্রাইসিং প্লাগইন গুলো লাগবে, বুঝি নাই কি মানে আমরা যদি বলি যে এর জন্য দুইটা প্লাগইন লাগবে, টেবিল রেট আর ডাইনামিক প্রাইসিং, হুম আমাদের প্লাগইন দুটো
আমি দিব কিনা? না আপনি না, ক্লায়েন্ট। ক্লায়েন্ট দিবে কিনা সেটা কি এখন আমি বলতে পারবো? ক্লায়েন্টে জিজ্ঞাসবেন দিবে কিনা, না দিলে আপনি আমাদের থেকে নিয়ে করে দিবেন। তো সবার সবসময় সব ক্লাসে তো বলে দিই। আচ্ছা আচ্ছা ঠিক এটা আপনারা কমপ্লিট করবেন, আছে। ঠিক? মানে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করবেন, ঠিক আছে? ভাইয়া 3টার উপরে দিলে যে আসলো না, আমরা 3টার উপরে নির্দিষ্ট করে দিব কিভাবে যে 5টা 7টা নিলে একটা অ্যামাউন্ট হবে? এই যে এখানে দিয়ে দিবেন, এই যে গ্রেটার দেন 2 এর উপরে, বা এটা তো ইকুয়াল ছিল না, এখন 3টা পর্যন্ত, ঠিক আছে? এখন আপনার ধরেন 3টা পর্যন্ত $24, এর উপরে জানিব ধরেন হচ্ছে সব হচ্ছে ধরেন $30, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ। কোয়ান্টিটি গ্রেটার দেন 3। ওকে ওকে ওকে। রবিন ভাই, আমরা কি এখানে কি করতে পারি না, পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দিতে পারবো না? কোনটা? এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দিতে পারবো না, যে 3টা নিলে এত ডলার, 4টা নিলে এত ডলার, পার্সেন্টেজ অনুযায়ী কিসের পার্সেন্টেজ? মানে যেমন হলো যে 7টা নিলে, যেমন ধরুন যে $70 হলো, তাহলে একটা নিলে হচ্ছে মানে $10 হবে। তো আমরা যদি এটা পার্সেন্টেজ করে দেই যে আসলে $10 মতো করে কেটে নিবে, তাহলে কি হবে না? না, এখানে পার্সেন্টেজ তো হচ্ছে শিপিং এ পার্সেন্টেজ তো হচ্ছে কাউন্ট হয় না, আপনার শিপিং এ অ্যামাউন্ট কাউন্ট হয়, বুঝতে পারছেন? শিপিং এ পার্সেন্টেজ কাউন্ট হয় না, তো পার্সেন্টেজ কাউন্ট হয় হচ্ছে আপনার কোনো কুপন টুপন এগুলো দেওয়ার ক্ষেত্রে। পার্সেন্টেজ কিভাবে করবেন? ডাইনামিক প্রাইস টেবিলে আমরা যে বাল্ক অপশন দেখছিলাম, এটা কি অনেকটা ওইরকম? বুঝি নাই, ডাইনামিক প্রাইসিং এর কি বাল্ক অপশন মানে? যে বাল্ক অপশন সিলেক্ট করা যায়, যে মানে 2টা প্রোডাক্ট কিনলে কত টাকা, 3টা কিনলে কত, এরকম একটা ছিল। হ্যাঁ, এখানেও কি এটাও কি সেরকম? অনেকটা তো ওরকমই, কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের ক্লায়েন্ট বলছে যে হচ্ছে একটা কিনলে তার $17 শিপিং চার্জ নেবে, 2টা কিনলে $20 শিপিং চার্জ নেবে, 3টা কিনলে $24 নেবে। ওর এখানে 3 সেট করে ধরে ওরা, এই জন্য হচ্ছে ওরা এই যেরকম পরে 3 সেটে পরে 7 সেট 11 সেট, 7 সেটের জন্য এত, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা আমি আপনাকে হচ্ছে ক্লাসরুমে ডক ফাইলটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন উইথ ডাইনামিক প্রাইসিং, তাহলে আপনার ক্লিয়ার হবে যে একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল, তো এখান থেকে আমি হচ্ছে ডাউনলোড করে রাখি, আজকে ক্লাসে দিয়ে দিব। ভাই এটা তো শুধু শিপিং এর ক্ষেত্রেই, তাই না? শিপিং প্লাস ডাইনামিক প্রাইসিং, এখানে এই প্রাইসিংটা আসছে, দেখেন নাই? আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কথা বলতাম। $2 কিনলে $36। ভাই একটা কথা বলতাম, বলেন। বলছি ভাইয়া একটু ছুটির জন্য কথা বলতাম, আপনি একটু ক্লাসের পর একটু সময় দিবেন? না, আমি আজকে সময় দিতে পারবো না, শুরুতে বলে দিচ্ছি ভাই, আজকে আমার শরীরটা ভালো না। তাহলে এখন বলবো ভাইয়া? না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরো কিছু ফাংশনালিটি দেখা দরকার না?